রাজধানী ঢাকায় প্রতিদিন দৈনিক পত্রিকা বিক্রি হয় ৩,২০,০০০-এর মতো, আর দেশ জুড়ে এই সংখ্যা ১০ লাখের কম। অথচ চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর ডিএফপির মিডিয়া লিস্টে থাকা পত্রিকাগুলোর ঘোষিত প্রচার সংখ্যা প্রায় ২.৫ কোটি। ঢাকা শহরে ডিএফপির মিডিয়াভুক্ত পত্রিকার সংখ্যা ২৮৪টি হলেও হকারদের মাধ্যমে বিক্রি হয় ৬০টির কম। অভিযোগ রয়েছে, সরকারি বিজ্ঞাপন পাওয়ার পাশাপাশি কম শুল্কে নিউজ প্রিন্ট আমদানি করে খোলা বাজারে তা বিক্রি করে দেওয়া হয়, আর এজন্যই বেশিরভাগ পত্রিকা তাদের প্রচার সংখ্যা বাড়িয়ে দেখায়। শুধু তাই নয়, সরকারি বিজ্ঞাপনে নির্ভরশীল পত্রিকাগুলো নানা তৎপরতায় ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার সংখ্যা দেখায়। কামাল আহমেদের নেতৃত্বাধীন গণমাধ্যম কমিশন গত ২২ মার্চ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এতে বলা হয়, ঢাকা শহরে পত্রিকা বিলির দায়িত্বে থাকা সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ও ঢাকা সংবাদপত্র হকার্স বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের একদিনের পত্রিকার চাহিদা, বিকৃত কপি ও ফেরত কপির রসিদ তথ্য সংগ্রহ করা হয়। একটি সমিতির রসিদ গত বছর ৭ অক্টোবরের, অন্যটির ৯ নভেম্বরের। এতে ১৫২টি দৈনিক পত্রিকার চাহিদা ও বিক্রির তথ্য ঘেঁটে দেখা যায়, দুটি সমিতির মাধ্যমে একটি পত্রিকার সংখ্যা অন্যটির তুলনায় ৪ থেকে ৫টি কম। তথ্য অনুযায়ী কম বেশি ৫৬টি দৈনিক পত্রিকা দুটি সমিতির মাধ্যমে বিক্রি করা হয়ে থাকে, যেখানে সমিতির দৈনিক চাহিদা ৩,৪৫,০৪৬ কপি। এর মধ্যে বিক্রি হয় ৩,২০,২০৪ কপি। দিনে ফেরত আসে ৩,০০০ কপির মতো। ২০টির মতো দৈনিকের বিক্রি সংখ্যা হাজারেরও কম। গণমাধ্যম সংস্কার কমিশন যে সময়ের তথ্য হকার সমিতির থেকে সংগ্রহ করেছে, ওই সময় বন্ধ ছিল দৈনিক আমার দেশ। বিগত ফ্যাসিস্ট সরকার অবৈধভাবে আমার দেশ পত্রিকা বন্ধ করে রেখেছিল। প্রায় ১১.৫ বছর বন্ধ থাকার পর গত বছরের ২২ ডিসেম্বর থেকে প্রকাশিত হচ্ছে পত্রিকাটি। ডিএফপির ২০২৪ সালের নভেম্বর মাসের তথ্য অনুযায়ী নিবন্ধিত পত্রিকার সংখ্যা ১,৩৪০টি। ঢাকা থেকে প্রকাশিত ৫৪৬টি, ঢাকার বাইরে ৭৯৪টি। ঢাকায় সাপ্তাহিক পত্রিকা ৩৫৫টি, ঢাকার বাইরে ৮৬৩টি। সব মিলিয়ে পত্রিকার সংখ্যা ৩,২৭০টি। এর মধ্যে ঢাকায় রয়েছে ১,৩৭১টি, ঢাকার বাইরে ১,৮৯৮টি। তবে এর মধ্যে কতটি নিয়মিত প্রকাশিত হয় তা নিয়ে গণমাধ্যম কমিশন সন্দেহ প্রকাশ করেছে। ২০২৪ সালের আগস্টের তথ্য অনুযায়ী ডিএফপির মিডিয়াভুক্ত দৈনিকের সংখ্যা ৫৮৪টি। এর মধ্যে ঢাকা কেন্দ্রিক ২৮৪টি। এ তালিকায় রয়েছে ৮৭টি সাপ্তাহিক, ১২টি পাক্ষিক, ২৪টি মাসিক ও ১টি ত্রৈমাসিক। ঢাকায় সব ধরনের পত্রিকা দুই হকার সমিতির মাধ্যমে বিতরণ করা হয়। তাদের রসিদে ৫৬টির বেশি নাম পাওয়া যায় না বলে কমিশন তার প্রতিবেদনে উল্লেখ করেছে। গণমাধ্যম কমিশনের প্রতিবেদনে দাবি করা হয়, অনেক দৈনিক পত্রিকা নিবন্ধিত হলেও তারা শুধু সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল। লাভজনক পরিমাণে বিজ্ঞাপন পেলে সেদিন সীমিত সংখ্যায় পত্রিকা ছাপানো হয়, অন্যান্য দিন হয় না। এমন কিছু পত্রিকারও সন্ধান পাওয়া যায় যেগুলো শুধু পত্রিকার নাম পরিবর্তন করে হুবহু একই কাঠামোতে ছাপানো হয়। এসব পত্রিকার বেশিরভাগের নাম পাঠক কখনো শোনেননি। এছাড়া কিছু পত্রিকা হাতে গোনা কয়েক কপি ছেপে সরকারি দপ্তর ও যাদের নিয়ে বিশেষ সংবাদ প্রকাশ করা হয় তাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এই পত্রিকাগুলো দেয়াল পেস্টিং পত্রিকা ও আন্ডারগ্রাউন্ড পত্রিকা নামে পরিচিত। কমিশন বলছে, সংবাদপত্রের প্রচার সংখ্যা নিয়ে বিতর্কের মূলে রয়েছে এটিকে বাড়িয়ে দেখানোর প্রবণতা, যা প্রায় একটি সাধারণ নিয়মে পরিণত হয়েছে। প্রচার সংখ্যা বাড়ানোর মূল কারণ দুটি: এক, বিজ্ঞাপনের জন্য বাড়তি দর আদায়; দুই, কম শুল্কে নিউজ প্রিন্ট আমদানি করে খোলা বাজারে বিক্রি করে বাড়তি আয়। সরকারি বিজ্ঞাপনের ওপর নির্ভরশীল পত্রিকাগুলো যে কোনো উপায়ে প্রচার সংখ্যা অতি রঞ্জিত করতে তৎপর হয়। পাশাপাশি বেশি প্রচার সংখ্যা দেখালে আমদানির ক্ষেত্রে কিছু শুল্ক ছাড় মেলে, যা বাড়তি নিউজ প্রিন্ট খোলা বাজারে বিক্রি করে আয়ের সুযোগ তৈরি করে। কমিশন জানিয়েছে, ডিএফপির মিডিয়া লিস্টে থাকা পত্রিকাগুলোর ঘোষিত প্রচার সংখ্যা যোগফল দৈনিক প্রায় ২.৫ কোটি। ডিএফপির হিসাব অনুযায়ী ঢাকা থেকে প্রকাশিত ৫৭টি দৈনিক পত্রিকা ১ লাখ বা তার বেশি কপি ছাপানো হয়, কিন্তু ঢাকার দুটি হকার সমিতি ও সারা দেশে বিতরণকৃত পত্রিকা বিক্রির হিসাব সংখ্যা দৈনিক ১০ লাখের বেশি নয়। বাকি ১,৭০,০০,০০০ পত্রিকা কোথায় যায়, এ নিয়ে কমিশনের প্রশ্ন রয়েছে। পুরনো কাগজ বেচা কেনার ব্যবসাও এত বিপুল পরিমাণে অবিকৃত কাগজ বিক্রির বিশ্বাসযোগ্য প্রমাণ মেলে না।
কমিশন ঢাকা থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ট্রাইব্যুনালের মিডিয়া তালিকাভুক্তি বিজ্ঞাপনের হার, প্রকাশিত সংখ্যা, সার্বিক বিষয় যাচাই করে পত্রিকাটি প্রচার সংখ্যায় শীর্ষস্থানে থাকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে। হকার সমিতির বিলের সঙ্গে পত্রিকাগুলোর ডিএফপির তালিকার কোনো মিল নেই বলেও কমিশন উল্লেখ করেছে। সংবাদপত্র হকার্স কল্যাণ বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ নোমান বলেন, আমরা অক্টোবর মাসে যে তথ্য সরবরাহ করেছিলাম মোটামুটি বিক্রি ও ফেরতের সংখ্যা কম বেশি সেটাই আছে। এর মধ্যে আমার দেশ বের হয়েছে, তাদের একটি ভালো সংখ্যা বিক্রি হচ্ছে। আর আপনারা ভালো করেই জানেন হাতে গোনা 8 থেকে 10টি পত্রিকাই বেশি বিক্রি হয়, বাকিগুলোর সংখ্যা বলার মতো নয়। বেশিরভাগ পত্রিকার ঘোষিত প্রচার সংখ্যা সঠিক নয় বলে মনে করেন সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। তিনি বলেন, সরকারি বিজ্ঞাপন পাওয়ার কারণে অনিয়ম করে প্রচার সংখ্যা অতিরঞ্জিত করে দেখাচ্ছে। ডিএফপির ঘোষণা অনুযায়ী ঢাকা থেকে যে পত্রিকা প্রকাশ হয় বলে বলা হয়ে থাকে সেটা সত্য হলে দুধের শিশুকেও পত্রিকা কিনে পড়তে হবে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।